একটা লোকের কিডনি রোগ আছে, তার ব্লাড প্রেশার এমন পর্যায়ে চলে যেতে পারে সে ব্লাড প্রেশার আনকন্ট্রোল হয়ে তার বিভিন্ন রকমের জটিলতা যেমন হার্ট ফেইলিয়ার অথবা ব্রেনের মধ্যে রক্তক্ষরণ এগুলো ডেভেলপ করে। এছাড়াও কিডনি রোগীদের একটা কমন সমস্যা হচ্ছে তার ইনফেকশন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে, সেই জন্য কিডনি রোগীর ইনফেকশন সংখ্যা হয় বেশি। তো কিডনি রোগের প্রথম যে চিকিৎসা আমরা বলি সেটা হচ্ছে কি, যদি একটা কিডনিটা নষ্ট হয়ে যায় তাহলে আমরা ডায়ালিসিসে যাই অথবা ট্রান্সপ্লান্টেশন করি। কিন্তু যদি কিডনি রোগে পুরোপুরি নষ্ট না হয়, যেমন তার জিএফআরটা যদি দেখা যায় যে 60/60 নিচে আছে বা ডায়ালিসিস রেঞ্জে নাই, স্টেজ 3-তে আছে, সেক্ষেত্রে আমরা সাধারণত চিকিৎসা করি ওষুধ দিয়ে। এবং সেই ওষুধের মধ্যে প্রধানতম যে ওষুধ সেটা কিডনির জটিলতার জন্য ব্লাড প্রেশারের যে ওষুধ। এছাড়া কিডনির ফসফেট লেভেল বেড়ে যায়, এই জন্য ফসফেট বাইন্ডার আমরা দিয়ে থাকি। এছাড়া রক্ত স্বল্পতা হয়, সেই রক্ত স্বল্পতার জন্য কিছু ইনজেকশন দিয়ে থাকি অথবা আজকাল কিছু ট্যাবলেট আছে তা দিয়ে থাকি। কিডনি রোগীর এই যে চিকিৎসা ব্যয় সে প্রচুর পরিমাণ, এবং এই জটিলতা হলে এর পরিমাণ আরও অনেক বৃদ্ধি পায়। তাই আমি বলতে চাই জনগণের উদ্দেশ্যে যে আপনারা কিডনির ব্যাপারে সচেতন হন। যদি ডায়ালিসিস লাগে সময় মতো ডায়ালিসিস দিবেন, অথবা যদি ডায়ালিসিস না লাগে নিয়মিত আপনি নেফ্রোলজিতে চিকিৎসায় থাকবেন।